নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আর আমরা এখন আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ঘটেছে 4 ফেব্রুয়ারি এবং 102 দিনের জন্য এটা আমাদের জীবনের উপরে, অর্থাৎ প্রতিটা রাশির জীবনের উপরেই ইম্প্যাক্ট করবে। এটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃহস্পতি মার্গী হয়েছেন অবশ্যই, এবং বৃষ রাশিতে উনি মার্গী হয়েছেন। তাই বৃষ রাশিতে মার্গী হওয়ার কি পরিবর্তন আসছে বৃশ্চিক রাশির জন্য, সেটা নিয়ে হবে আলোচনা এবং সেটা নিয়ে হবে অনেক রকম কথা। ফলে যারা মনে করছেন যে এই প্রোগ্রামটা শুধুমাত্র আপনাদের জন্য, অবশ্যই সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। আর বৃশ্চিক রাশি আপনাদের জন্য এক চমৎকার ভবিষ্যৎবাণী আসতে চলেছে, যেটা কিন্তু আপনাদের জীবনটাকে পুরোপুরি পাল্টে দেবে। ডাইয়ার শেষ ক্রম চলছে, অর্থাৎ আর 2 মাস পরেই আপনারা ডাইয়া থেকে মুক্ত হবেন এবং এই সময় বৃহস্পতির আপনাদের রাশি থেকে সপ্তমে অবশ্যই তার এই যে বক্রী অবস্থান থেকে মার্গী হয়ে যাওয়া, তার কিন্তু বিশেষ ফলাফল আপনারা অবশ্যই পাবেন। সঙ্গে থাকবেন, অবশ্যই আলোচনা হবে। আর আপনাদের ব্যক্তিগত জীবন, কেরিয়ার, অর্থ, এই সবগুলো নিয়েও কিন্তু আমি ধীরে ধীরে আলোচনা করব। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রভাব, এবার ভাগ্য খুলবে নাকি চ্যালেঞ্জ বাড়বে? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে একটা গ্রহ, বৃহস্পতির মতন বড় গ্রহ, যার উপর ডিপেন্ড করে কুম্ভ কোথায় হবে, কবে হবে, সেটা নির্ভর করে সেই গ্রহের এফেক্ট বৃশ্চিক রাশি। যেহেতু বৃশ্চিক রাশির সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেবগুরু বৃহস্পতির, কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি এবং উনি হচ্ছেন দেবতাদের গুরু, তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে। তাই এর প্রভাবে ভাগ্য খুলবে নাকি চ্যালেঞ্জ বাড়বে, আসুন দেখে নেওয়া যাক। পাশাপাশি অর্থ ও কেরিয়ারের ক্ষেত্রে আয় বাড়বে নাকি বাধা আসবে? আসবে কি কেরিয়ারের নতুন দিশা? কি দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি? এটাও কিন্তু আজকের আলোচ্য বিষয় হতে চলেছে, অবশ্যই সঙ্গে থাকবেন। প্রেম ও সম্পর্ক, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক মজবুত হবে নাকি জটিলতা আসবে? কাদের হবে ব্রেকআপ আর কারা খুঁজে পাবেন নিজের জীবন সঙ্গী অথবা সঙ্গিনী, এটা নিয়েও কিন্তু থাকবে আলোচনা। কারণ বৃহস্পতি মানেই সম্পর্ক, স্টেবিলিটি, রিলেশনশিপ, এগুলো সবগুলোই কিন্তু দেবগুরু বৃহস্পতি রুল করেন, ফলে তার একটা বিশেষ ব্যাপার কিন্তু থাকবে। সতর্কতা, অবশ্যই এই ভুল করলে কিন্তু বিশাল সমস্যায় পড়বেন। কোন ভুল জানতে তো হবে, কোন ভুল, তাই না? আর তার পাশাপাশি লক্ষ্য রাখুন বিশেষ টিপস ও সিক্রেট ভবিষ্যৎবাণীর জন্য। অবশ্যই কিন্তু ভিডিওটা খুব সুন্দর এবং ইনফোটেইনমেন্টলি আপনাদের জন্য তৈরি করেছি, তাই পুরো বিষয়টা যত্ন করে দেখুন এবং এগিয়ে চলুন। আচ্ছা, যে বিষয়গুলো নিয়ে প্রতিবারই আপনাদের সঙ্গে আলোচনা হয়, এবার ঘোষণা করে দিচ্ছি এবং আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন। স্ক্রিনের নিচে নাম্বার চলে যাবে। সেটা হচ্ছে যে আগামী 19 থেকে 25 আমি থাকবো হচ্ছে যথাক্রমে কাশী বিশ্বনাথ, প্রয়াগরাজ এবং অযোধ্যায়। আপনারা অলরেডি অনেকেই জানেন যে অযোধ্যাতে আমাদের একটা জ্যোতিষ সম্বন্ধীয় কনফারেন্স আছে, সেই কনফারেন্সে আমি বক্তব্য রাখতে যাব। তো সেই জন্য সেখানে তো আমি থাকছি, তার পাশাপাশি সঙ্গে কাশী বিশ্বনাথ এবং প্রয়াগরাজেও আমি কিন্তু থাকছি। এই ক্ষেত্রে আপনাদের সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা যারা সাময়িক পুজো, নিজেদের জন্মছক রিলেটেড সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যার জন্য সাময়িক পুজোর জন্য যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই কাশী বিশ্বনাথ এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রয়াগরাজে অবশ্যই পুজোর বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে। আপনাদের নাম গোত্র দিয়ে এবং যা সমস্যা আছে সেই সমস্যা বা কোনো মনস্কামনা থাকলে সেটা জানিয়ে আপনারা ত্রিবেণী সঙ্গমে বিশেষ পুজোর জন্য যোগ দিতে পারেন। 3টে পুজো একসঙ্গে একটা প্রণামীতেই করা হবে, ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই যে 3টে পুজো বলে 3 জায়গায় আলাদা আলাদা করে খরচা করতে হবে, এরকম কোনো ব্যাপার না। এবং তার সঙ্গে সঙ্গে অযোধ্যার রাম মন্দিরেও কিন্তু আপনাদের নামগোত্র দিয়ে বিশেষ পুজোর ব্যবস্থা আমি রেখেছি। যারা মনে করছেন যোগাযোগ করবেন, তাদের জন্য স্ক্রিনের নিচে নাম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবার চলে আসবো আলোচনা হবে, সেটা হচ্ছে স্পেশালি এবার আমরা বোর্ডে চলে আসলাম। বোর্ডের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এই যেখানে লগ্ন লেখা রয়েছে এটা হচ্ছে বৃশ্চিক রাশি, আর ঠিক এই বৃশ্চিক রাশি থেকে উল্টো দিকে অর্থাৎ বৃহস্পতির অবস্থান বর্তমানে কিন্তু 2 নম্বর ঘরে অর্থাৎ বৃষ রাশিতে। আর এই বৃষ রাশিতে অবশ্যই বৃহস্পতির থেকে পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি ও নবম দৃষ্টি, এই 3 রকম দৃষ্টি বৃহস্পতির থাকে এবং প্রতিটা দৃষ্টি কিন্তু দুশ্চিন্তা করবার কিছু নেই, নৈসর্গিকভাবে শুভ। ফলে এই নৈসর্গিকভাবে শুভ দৃষ্টি আমাদের প্রথমেই আমরা দেখব, সেটা হচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চলে আসছে অবশ্যই রাশি থেকে কিন্তু থাকতে চলেছে যে ঘরে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে একাদশে।
ফলে একাদশে অলরেডি বৃশ্চিক রাশি থেকে কেতুর অবস্থান রয়েছে। আর এই পঞ্চম দৃষ্টির ফলে কিন্তু আমি বলবো পরিচিত জনের মাধ্যমে আয় উন্নতি হওয়ার সুযোগ রয়েছে, আর্থিক প্রাপ্তি হবে, ইনকাম বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে জীবনে অন্যান্য বিষয়গুলো খুব সুন্দরভাবে কাজ করতে শুরু করবে। এটা একটা খুব পজিটিভ দিক, পজিটিভ জিনিস, এবং এই পজিটিভিটি যত সময় যাবে তত কিন্তু পজিটিভ রেজাল্ট আনতে থাকবে। এটা একটা বড় বিষয়। এবার বৃশ্চিক রাশির জন্য এই যে পঞ্চম দৃষ্টি সেটা কিন্তু বিশেষ সুযোগ আনবে, কারণ আমরা প্রত্যেকেই জানি বৃশ্চিক রাশি অলরেডি একাদশে কিন্তু কেতু ভ্রমণ করছেন বা বিচরণ করছেন, এবং এটা থাকবে 17ই মে পর্যন্ত, প্রায় 104 দিন মতো। আর 15ই মেতে কিন্তু এই বৃহস্পতির গোচর হয়ে যাবে ঠিক এই জায়গায়, সেটা নিয়ে আলাদা ভিডিও দেব। মীন রাশিতে চলে আসবে, মাফ করবেন। আচ্ছা, তো এই যে এখান থেকে এখানে পরিবর্তন হওয়া তার ফলাফল আমি জানাবো, কিন্তু বর্তমানে এই যে গ্রহ শেষবারের মতন মার্গী হয়েছে পরের ঘরে যাওয়ার জন্য, এই মার্গী হওয়ার ফলাফল কিন্তু এখান থেকে অলরেডি বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বৃহস্পতির দৃষ্টি কেতুর উপর পড়লে যেটা হয় সেটা হচ্ছে এতদিন ধরে যে টাকা পয়সাগুলো আটকে ছিল, প্রমোশন আটকে ছিল, কাজ হচ্ছিল না, আপনারা ক্রমশ পিছিয়ে পড়ছিলেন, গ্রোথ ঠিকঠাক হচ্ছিল না, প্রচুর পরিশ্রম করছিলেন, তারপরে হতে পারছেন না, এবার কিন্তু এই কেতুর নৈসর্গিক শুভ ফলাফল আপনারা পেতে শুরু করবেন। এটা খুব সুন্দর একটা জিনিস, এবং এখান থেকে একটা জিনিসই বলবো, একাদশে আসছে মানে ইনকাম বাড়বে, তাই বলবো নিয়মিত হিসেব করে খরচ করুন, অপ্রয়োজনীয় খরচ করা বন্ধ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। চলে আসবো এরপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাশিতে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাশিতে নৈসর্গিকভাবে শুভ, ধর্মকর্মের রুচি বাড়বে, আধ্যাত্মিক চলন হবে, বেশ কিছু জায়গায় ভ্রমণ হওয়ার সুন্দর যোগ রয়েছে, এটাও খুব ভালো জিনিস। পাশাপাশি যাদের জীবনে এখনো সঙ্গিনী বা সঙ্গিনীর সঙ্গে কোনো একটা রিলেশনশিপের ক্ষেত্রে প্রপার জায়গায় পৌঁছতে পারছে না, তারাও কিন্তু এই ব্যাপারে খুব পজিটিভ জায়গায় থাকবে, অর্থাৎ প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা স্থায়িত্ব আনবার সুন্দর যোগ কিন্তু বৃহস্পতি এনে দিচ্ছে। পাশাপাশি আরো একটা বিষয় বলবো, যে এই যে রাশির উপরে দৃষ্টি, অর্থাৎ বৃশ্চিক রাশির উপরেই সপ্তম দৃষ্টি পড়ছে বৃহস্পতি, এটা কিন্তু চাকরিজীবীদের জন্য খুব সুন্দর একটা সুযোগ এনে দেবে। পাশাপাশি বিদেশি অর্থ বা বিদেশি সংস্থাদের সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে ব্যবসায়ীরা, তাদেরও কিন্তু আধ্যাত্মিক এবং উন্নতির পথে চলতে চলতে আর্থিক প্রাপ্তি এবং ক্যারিয়ারের উন্নতির সুন্দর যোগ রয়েছে। অবশ্যই এটাকে মেনে চলুন, নিশ্চিত ভালো হবে। তবে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রাখুন, কারণ আপনার মন যখন দেবগুরু বৃহস্পতির আন্ডারে চলে যাবে, আপনি খুব সরল সাদাসিধে হয়ে যাবেন। অন্যীয় বৃশ্চিক রাশি জাতক জাতিকারা খুব সরল সাদাসিধে, তার পাশাপাশি এই বৃহস্পতির দৃষ্টি পড়বার জন্য মনে হবে যে ঠিক আছে বাদ দিলাম, চোখ বুঝে, মানে কেউ প্রতারণা করছে সেটা বোঝা সত্ত্বেও আমরা অবাক হয়ে সেই প্রতারণার বিষয়টাকে মাথায় রাখার একটা বিষয় চলে আসবে। ফলে এই পরতে বিষয়গুলো, অর্থাৎ প্রতিটা মিনিটে মিনিটে আমি কিন্তু আপনাদেরকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। চলে আসবে এরপর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালো করে চিন্তা করবেন। যদিও বৃহস্পতির সপ্তম দৃষ্টি ভালো এবং যে পজিটিভ খবরাখবরই দেয়, কিন্তু তারপরেও চিন্তা ভাবনা করে তারপর পদক্ষেপ করুন, নিশ্চিত ভালো ফলাফল হবে। এগুলো হচ্ছে বিষয়, এগুলো মাথায় রাখা প্রয়োজন, কারণ আমি মনে করি যে কোথাও না কোথায় ব্যাপারগুলো একটু প্রয়োজনীয়তা রয়েছে। প্রেমের জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে, বৃশ্চিক রাশি সপ্তমে থাকা প্রেম জীবনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন, এবং এই প্রেম জীবনের এই যে পরিবর্তন, সেটা কিন্তু পুরনো প্রেমিক বা প্রেমিকা আপনাদের জীবনে নতুন করে এন্টার করতে পারে। এবার আপনি তাকে গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কমেন্টে লিখে জানাবেন কিন্তু যে কার কার জীবনে পুরনো প্রেমিক বা প্রেমিকা ফেরত এলো এবং আপনারা তাদের সঙ্গে কি করলেন, অবশ্যই জানাবেন কমেন্টে। আর তার পাশাপাশি পুরনো প্রেমের ফিরে আসার এই যে সম্ভাবনা, সেটা কিছু কিছু মানুষের বিবাহ পর্যন্ত হবে। এর পাশাপাশি খুব সতর্ক বাণী একটা, মানে পরতে মানে যেমন কয়েনে রেপিট আছে ওপিটও আছে, তো সেরকমই যারা বিবাহিত সম্পর্কে অলরেডি রয়েছেন তাদেরও কিন্তু একটা পরকীয়ার ডাক আসার সম্ভাবনা রয়েছে। কারণ আপনার ব্যক্তিত্বই এমন হবে যে লোকজন আপনার সঙ্গে কি বলবো, আপনার ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে আপনার সঙ্গে যুক্ত হতে চেষ্টা করবে। এইটা একটা বড় বিষয়, তাহলে এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবার দরকার রয়েছে। পাশাপাশি বলবো যে এই যে বিষয়গুলো, সেগুলো খুব ভালো করে সাম আপ করুন, নিশ্চিত ভালো হবে। তারপর চলে আসবো আমরা বৃহস্পতির নবম দৃষ্টি, অর্থাৎ ঠিক সূর্য ও বুধের উপর, এবং এখানে অলরেডি কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগ চলছে, যেটা আমাদের রাশি থেকে তৃতীয়। ফলে তৃতীয় ঘরের উপর বৃহস্পতির নবম দৃষ্টি কোথাও না কোথাও আরো সুন্দরভাবে আপনাদেরকে
স্ট্রাগল করাবে, লড়াই করাবে এবং বেশ কিছু যুদ্ধ জেতাবে। এই সুন্দর বিষয়টাই এখানে আসছে এবং আমি বলবো যত সময় যাবে এটা আরো আপনাদেরকে পজিটিভ করবে, ভালো করবে, সুন্দর করে তুলবে এবং সেই মতোই আপনারা এগোতে পারবেন, জীবনে উন্নতি করতে পারবেন। খুব সুন্দর যোগ। যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, যারা নিজেদের প্রফেশনে নতুন নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করেন, কাজে লাগান, তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা যোগ এখানে তৈরি হয়ে যাচ্ছে, ফলে সেটাকেও কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। পাশাপাশি এই পুরো বিষয়টার মধ্যে একটা বড় জিনিস খেয়াল করেছেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু শুভ দৃষ্টি আসছে এবং এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে বৃহস্পতির সঙ্গে, অর্থাৎ এই শুভ ত্রিকোণ যোগও তৈরি হচ্ছে বৃহস্পতির থেকে বৃশ্চিক রাশিতে। একমাত্র আমি বাদবাকি রাশিগুলো নিয়েও আলোচনা করেছি, একমাত্র বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই শুভ ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তাই একে ধাইয়া শেষ হচ্ছে, তাই এই যে বৃহস্পতির মার্গী হওয়া 102 দিনের জন্য আপনাদেরকে একটা বোনাস টিপ দিয়ে গেল যে আপনাদেরকে বাউন্স ব্যাক করে এগোতে হবে। যত আপনাদের পেন্ডিং কাজ আছে, হয়নি, অপরিণত রয়েছে, বাকি আছে, সবগুলো করে নেওয়ার সুযোগ অবশ্যই আপনারা পাবেন, মাথায় রাখুন। চলে আসুন পরবর্তী প্রশ্নে, পরবর্তী সেগমেন্টের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে এই বিষয়গুলোকে মাথায় রাখলে ডেফিনেটলি ভালো হবে। আর এখানে আবারও বলছি, সাবধান, অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু ক্ষতির কারণ হতে পারে। এই যে চোখ বুজে কারোর উপর ভরসা করা, এই বিষয়গুলোকে মাথায় রাখলে হবে না। ওয়ার্নিং দিলাম, সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দিন, সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দিন, নাহলে কিন্তু সমস্যা বাড়বে। এই ছিল বৃশ্চিক রাশির বৃহস্পতির মার্গীর সম্পূর্ণ বিশ্লেষণ। এবার আপনারা বলবেন আপনাদের রাশির ভবিষ্যৎবাণীটা কেমন লাগবে। ঠিক আছে, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। পাশাপাশি কমেন্টে লিখবেন ভাগ্যবান যদি আপনারা এর শুভ ফল পান, আর সতর্ক যদি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। অবশ্যই দেখে নিন কেমন যাচ্ছে এই ট্রানজিটটা, সেই অনুযায়ী অবশ্যই লিখবেন কিন্তু প্রত্যেকে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের ভাগ্য কেমন যাবে আগামী দিনে সেটা যদি জানতে চান অবশ্যই দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বিশেষ পুজোর জন্য অলরেডি নাম নেওয়া শুরু হয়েছে, যারা মনে করছেন জন্মছক রিলেটেড সমস্যার সমাধান করে নেবেন পুজো অনুষ্ঠানের মাধ্যমে এবং বৈদিক প্রতিকারের মাধ্যমে ইমিডিয়েট যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার যাচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।